দেখতেই পাচ্ছ কি বানাবো আজকে। বানাবো হচ্ছে পালং পনির। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো, যখন পনিরের সব কিছু আইটেম ছেড়ে পালং পনিরটা খেতে ইচ্ছা করে, তখন কি সহজ উপায় বানানো যায় কিভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্রিহিট করতে গরম জলটা বসিয়ে দেবো। একটু যখন গরম জলটা প্রিহিট হয়ে যাবে, তখন হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর একটু সামান্য নুন দিয়ে দেবে। তারপরে মেন যেটা, সেটা হলো পালং শাক। পালং শাকটা তুমি জলের মধ্যে দিয়ে দেবে। বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তার উপর কাজু বাদামও দিয়ে দেবে। কাজু বাদামটা একসাথেই সেদ্ধ করে নেবে, তাতে কী হবে, একসাথে পেস্ট হয়ে যাবে। আর আমি কাজু বাদামটা একটু বেশিই দিয়েছিলাম, তোমরা পরিমাণ মতো দিও। আমি মোটামুটি 10-12টা দিয়েছিলাম কাজু বাদাম। আর যাতে কাজু বাদামটা একটু বেশি দিলে কি হয়, মানে তেতো ভাবটা থাকে না একটা পালং শাকে, তো সেটা পাওয়া যায় না। তো সেই জন্য কাজু বাদামটা যতটা দেবে ততটা তেতো ভাবটা কম লাগবে। তো সে কারণে এটা দিয়ে দিলাম। দিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি করে একটু সেদ্ধ করে নিলাম। করার পর ঠান্ডা জল দিলে বেশি ভালো হয়। ঠান্ডা জল দিলে ভালো হয়, বাট আইস ওয়াটার দিলে বেশি ভালো হয়। তো সে কারণে আইস ওয়াটার নিয়ে নিয়েছিলাম। দিয়ে ওটাকে ছাঁকন হাতা দিয়ে তুলে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট রেখেছিলাম, যাতে ওটা একটু হালকা হালকা দেবে একটা কী সবুজটা যাতে বিচ্ছিরি না হয়ে যায়, সুন্দর দেখতে লাগে। সবুজ দেখবে, পেস্টের বড় সবুজটা সুন্দর থাকে। সেই কারণেই এটাকে হালকা একটু জলের মধ্যে, ঠান্ডা জলে রেখে একটু ময়েশ্চার ভাবটা যাতে থাকে ঠিকঠাক। তো তারপর ওইটাকে তুলে আবার আমি পেস্টের জন্য নিয়ে নিয়েছিলাম। দেখো, কাজু বাদাম আর পালং শাকটা নিয়ে নিয়েছি। তারপর এর সঙ্গে আমি লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আমি 2টো দিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে ঝাল খাওয়ার লোক নেই, খুবই ঝাল কম খায় আমার বাড়িতে, সেই কারণে। আর তার সঙ্গে লেবু দিয়ে দিয়েছিলাম হাফ। এটা তোমরা স্কিপ করে যেতে পারো, এটা নাও দিতে পারো, বাট দিলে এটা বেস্ট হয় কি, তো কালারটা ইনট্যাক্ট সবুজ থাকে, অন্যরকম একটু ফেড হয়ে যায় না কালারটা। তার জন্য লেবুটা দেওয়া, পেস্ট করার পর কালারটা একটু ফেড হয়ে যায় না, সুন্দর সবুজটাই থাকে। সেটাই তোমাদেরকে দেখাবো। যাই হোক, তারপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ 2টো নিয়েছিলাম, রসুন বাটা 2 চামচ, আদা 1 চামচ, পনিরটা তো কেটে সাইড করে রেখেছিলাম। দেখো কালারটা কি সুন্দর এসছে। কালারটা দেখো, পুরো একদম সফট, একটু জল দিয়ে করেছিলাম, সুন্দর এসছে, কোনো কিছু ফেড হয়নি জিনিসটা। দেখছো কত স্মুথ। আর টমেটো নিয়েছিলাম, টমেটো 1টা নিয়েছিলাম। যাই হোক, টমেটো 1টা কুচি কুচি করেই কেটে নিয়েছিলাম। আর দিয়ে আমি এখানে তোমরা শুধু সাদা তেল দিয়ে করতে পারো, শুধু ঘি দিয়ে। আমি 2টো ইউজ করেছি, সাদা তেলও ইউজ করেছি আর 1.5 চামচ মতো ঘি দিয়েছি। আর তোমার ওই 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে সাদা তেল 2 চামচ মতো দিয়েছি আর 1.5 চামচ মতো ঘি দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। আমি ফোড়নে এখানে ইউজ করেছি গোটা জিরে দিয়েছিলাম হচ্ছে 1 চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম। গোটা জিরেটা দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে আমি কি করেছিলাম, আদা রসুন পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে আলাদা আলাদা দিতে পারো, বাট আমি একসাথেই দিয়ে একসাথেই ভাজা ভাজা করছিলাম। দিয়ে তার একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা হিং দিয়ে দিতে পারো, একদম 1 চিমটে যাকে বলে হিং একটু দিয়ে দিলে তাতে টেস্টটা একটু বেটার হবে, সেই কারণে। তো হিংটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া, তোমরা হিংটা চাইলে স্কিপও করে দিতে পারো, চয়েস একদম তোমাদের, বাট হিংটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে, সেই জন্যই দেওয়া। তো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর রেগুলার মশলা দিয়ে দেবো আমি, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাটা এখনও দিইনি। একটু এটাকে মশলাগুলোকে ভালো করে একটু কাঁচা গন্ধটা মশলা দিয়ে যাবে, তারপর আমি দেবো হচ্ছে তোমার লঙ্কা গুঁড়োটা, কাশ্মীরি রেড চিলিটা। তো তার আগে এটা দিয়ে একটু ভালো করে, এই যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর তোমার জিরে গুঁড়ো দিলাম, সেটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে হালকা হালকা করে নিয়ে নিলাম। লো ফ্লেমেই করবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলিটা তারপর দিয়েছিলাম, ওটা আমি 1.5 চামচ মতো দিয়েছিলাম, একটু কালারটা বেটার করার জন্য। সে আবার ঝাল লঙ্কাটা তোমরা ইউজ করলে করতে পারো, আমি এখানে ঝাল লঙ্কা ইউজ করিনি। ঝাল লঙ্কাটা দেওয়াটা যে যার চয়েস, কারণ আমার এখানে ঝাল খুবই কম খাই আমরা, সে কারণে আমি এখানে দিইনি। তারপর এটাকে ভালো দেওয়া, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে।
এবার যে তেলটা ছাড়ছে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেওয়ার পর ওটাকেও ভালো করে ওই একখানার থেকে একটু বেশি, মানে ওই দেড়খানা মতো আমি টমেটো দিয়েছিলাম। তো টমেটোটাকে ভালো করে যতক্ষণ টমেটোর দেবো স্কিনটা ছেড়ে না যাচ্ছে ততক্ষণ ধরে আমি এটা কষাবো। যেই ওটা দেখবে দেখো স্কিনটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, ওটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, তখন পালং যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। পুরো একদম ভালো করে ওটাকে দিয়ে দেবো। তখনও একটু জল দেবো না, পরে একটু পরে ওটাকে ধুয়ে জল দিয়ে দেবো। তারপরে ওটাকে দেবে, পালং শাকের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে একটু চলে যায়। পালং শাকের গন্ধটা তো ছাড়বেই, বাট সেরকম ছাড়বে না যদি তোমরা হিংটা ইউজ করো আর যদি একটু কষিয়ে নাও। তো সে কারণে দাঁড়িয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। তখনও পনির সবার লাস্টে দেবো। এটা ভালো করে একদম কষিয়ে নিয়ে তারপর পনিরটা দিয়ে দিয়েছিলাম। তো আরেকটা কথা, পনিরটা দেওয়ার আগেও তোমরা কাসুরি মেথি দিতে পারো, বা পনিরটা দেওয়ার পরেও কাসুরি মেথি দিতে পারো, সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। আমি আগেই দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। তো আমি আগেই কাসুরি মেথিটা, পাতা তো কাসুরি মেথি ভালো করে করে দিয়ে ভালো ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপর পনিরগুলো দিয়েছিলাম। পনিরগুলো তোমরা হালকা লাইট ভেজেও দিতে পারো বা এরকমও দিতে পারো। আমি ভাজিনি, বাট অনেকেই কী হয় কাঁচা পনির খেতে যায় না, তো তারা একটু ভেজে নেয়, হালকা একদম জাস্ট ভেজে নেয়, তো সেটা করতে পারো। আমি ভাজিনি, আমি পনিরগুলো তারপর দিয়ে দিয়েছিলাম। তো পনিরগুলো তারপর ভালো করে দিয়ে একটু জল দিয়ে ওটাকে মানে একটু জাস্ট কী বলবো আর কি, মানে যাতে পনিরের সঙ্গে পালং শাকটা একদম মিশে যায়, তো সেটার জন্য একটু হিটে রেখেছিলাম। তাও লো ফ্লেমে করে একটু হিটে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 মিনিট মতো। তারপর দেখলাম যে হালকা হালকা দেখো কি সুন্দর চারিদিকটা বেশ তেল ছেড়েছে, তখন আমি একটু মোটা কিউব মাখন দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল ছিল না বলে আমি দুধটা ইউজ করেছি। তোমরা চাইলে ফেস ক্রিমটা দিতে পারো, বাট আমার কাছে ফেস ক্রিম ছিল না বলে আমি তোমার হাফ কাপ মতো একটু দুধ দিয়ে দিয়েছিলাম। আর মাখনের একটা বড় ভালো একটা পিস দিয়ে, একই রকমই লাগে সে তুমি যদি ফেস ক্রিমটা না ইউজ করো, যদি তার জায়গায় দুধে ইউজ করো একই টেস্টি আসবে, ঠিক আছে, কোনো হেরফের হয় না। তো তারপর ভালো করে একটু মাখিয়ে নিলাম বেশ ভালো করে, ব্যাস রেডি হয়ে গেল আমাদের পালং পনির। দেখতেও সুন্দর লাগছে, খেতেও সেই লেভেলেরই টেস্ট হয়েছিল। যাই হোক, খুব ইজিলি পদ্ধতিতে বানিয়ে ফেলো বাড়িতে পালং পনির আর খুশ হয়ে যাও। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা। ও লাস্টে একটু চিনি দিয়ে দেয়, এটা যদিও অপশনাল, বাট এটা তোমাদের চয়েস, চিনি নাও দিতে পারো, বাট এটা অপশনাল হিসাবে আমি বললাম। যাই হোক, আজকের মতো টাটা।